হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় দীর্ঘ 2 মাস পরে চলে যাচ্ছিলাম দুদিনের জন্য শান্তির নীড়ে। প্রত্যেকটা মেয়েই বুঝতে পারবে আসলে শান্তির নীড়টা ঠিক কোন জায়গায়। অবশ্যই তার বাবা মার বাসায়। তবে অনেকেই বলতে পারো আমি যেহেতু একা থাকি তাহলে আমার বাসায় তো কোনো ঝুট ঝামেলা নেই, তাহলে কি আমার বাসাটা কি শান্তির নীড় নয়? অবশ্যই শান্তির নীড়। তবে একটা কথা কি জানো, একটা মেয়ের তার নিজের সংসার বাচ্চা কাচ্চা নিয়ে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, যে মেয়েটা সেই সংসারটা মেনটেন করে সেই বলতে পারবো। আর আমার হাজবেন্ড যেহেতু প্রবাসে আছে তো আমার কথা নাই বললাম। আমি যদি 2টা দিনের জন্য মা বাবার বাসায় যাই তাহলে আমার আর দিন দুনিয়ার খেয়াল থাকে না, সারাদিন শুধু ঘুমোতেই থাকি। বাচ্চা কাচ্চা সব কিছুই আম্মু সামলায় আর মুখের কাছে এনে খাবারটা দেয়, আর কোনো কিছুই টেনশন করতে হয় না আমার। আমি কিন্তু আজকে আমার বাসায় চলে আসছি, এই 2 দিন আম্মুর বাসায় ছিলাম। আর সেরকমভাবে ক্যামেরা অন করা হয়নি, ভিডিও করা হয়নি, বিকজ আমি তো বললামই আমি কোনো দিকেই তাকাইনি, শুধু রেস্ট নিয়েছি। আর শরীরটাও একটু খারাপ ছিল, এই জন্য সকালবেলা এসে দেখলাম আম্মু ধোসার মতো কিছু একটা তৈরি করছে আর ডিম ঝুরি করছিল আমাদের জন্য। আমি সেটা একটু ভিডিও করলাম, ভালোই ছিল, খেতেও অনেক মজা ছিল। আম্মুর বাসা যেহেতু একটু গ্রাম সাইডে, ওই কেরানীগঞ্জ শহরও বলা যায় আবার গ্রামও বলা যায়। এখন যে বাসাটা আম্মু নিয়েছে সেই বাসাটা খুবই সুন্দর ছিল। জানালার সাইডে দেখো পরিবেশটা কত বেশি সুন্দর। আমি এখানে অনেক সময় ধরে বসেছিলাম, ভালোই লাগছিল। আর পাশেই দেখলাম একটা পাখি বাসা বানিয়েছে, সেটা দেখছিলাম। তো দুপুরে আমার ভাই চলে আসলো সবার জন্য আইসক্রিম নিয়ে, সেটাই খুব মজা করে সবাই মিলে খাচ্ছিলাম। বাচ্চাদের জন্য ছোট আইসক্রিম আর বড়দের জন্য বড় আইসক্রিম নিয়ে আসছে, ওরাও খুব মজা করে খাচ্ছিল। এমনিতে তো আম্মুর বাসায় গেলে রান্নাঘরে আসাই হয় না, বাট আজকে আসলাম। আম্মু রোস্ট রান্না করার জন্য আমাকে বলছিল, বিকজ আমার রোস্ট রান্না করাটা অনেক বেশি মজা হয়, একেবারে বিয়ে বাড়ির মতোই হয়। এই জন্য এই দায়িত্বটা আমাকেই দিয়েছে। আম্মু রোস্টগুলো সব কিছু ভেজে রেখেছে আর মশলাগুলো সব গুছিয়ে দিয়েছে, আর আমি জাস্ট রোস্টটা রান্না করলাম। সাথে ডিম ছিল, পোলাও ছিল, রোস্ট ছিল। তো বেরেস্তাগুলো আমি উপরে ছিটিয়ে দিচ্ছিলাম, যেহেতু রান্নাঘরে আসছি। এই 2 দিন তো রান্নাঘরে একেবারেই আসা হয়নি, আম্মু যা রান্না করেছে এই রুমে নিয়ে খাবার দিছে, তো ভিডিও করা হয়নি। মায়ের বাসায় গেলে তো মা সব আবদারি পূরণ করে, তাকেই হয়তো মা বলা হয়, যে সন্তানের ছোট বড় সব চাহিদা দুষ্টুমি সব কিছু খুব সহজেই মেনে নেয়। এখনও সেই ছোটোবেলার মতোই সব আবদারগুলো রাখে, এখন বলতে গেলে আরও বেশি রাখে। এখন তো আমার বাচ্চারাও মাকে অনেক জ্বালাতন করে, সেই আবদারগুলো তার রাখতে হয়। সেই হিসেবে তো আমরা সন্তানেরা মায়ের জন্য কিছুই করতে পারি না। এই তো আদর যত্ন করে বড় করিয়েছে, পড়াশোনা করিয়েছে, দেন বিয়ে করে জমিয়ে সংসার করছি। আর কি করতে পারলাম বাবা মার জন্য। খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে তাদের বাসার আশেপাশটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছিল। চারিদিকটা সবুজ আর সবুজ ছিল, খুব সুন্দর লাগছিল। আমার মোবাইলের ক্যামেরাটা একটু উন্নত হলে আরও বেশি ভালো লাগতো, সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, মাশাআল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।